দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে পাবদা মাছ আর ফলি মাছের ঝোল তরকারি রান্না করার রেসিপি। মাছগুলো আমি ধুয়ে নিলাম। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের ফাঁকি পরিমাণ মতো, দিব হলুদের ফাঁকি পরিমাণ মতো, ধনিয়া ফাঁকি পরিমাণ মতো, জিরার ফাঁকি পরিমাণ মতো, একটু তেল দিয়ে দিব। দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিব। মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। আর একটা মাছ আছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন নাম কড়াইতে পরিমাণ মতো তেল দিব, দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে একটু লবণ, মরিচের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব। মিষ্টি কুমড়াগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। পরিমাণ মতো গরম পানি নিয়ে নিলাম। একটু রসুন বাটা দিব, পানির ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে চামচ দিয়ে বাজার মিষ্টি কুমড়ায় নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে চুলা আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেখবো মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব লবণ, সামান্য একটু চিনি দিলে মিষ্টি কুমড়াটা ফেটে খেতে টেস্ট লাগে আলাদা একটা। তরকারিটা আমার বলক এসে বসছে। আদা মাছ আর কাঁচামরিচ একসাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা হয়ে গেছে। আমি সামান্য একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে, দিয়ে 2 মিনিট রেখে দিয়ে নামিয়ে নেব। 2 মিনিট রেখে দিলাম। কেমন দেখতে হয়েছে আমার তরকারি রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে দেবেন।